ছোটবেলা থেকে আমরা টিভিতে দেখেছি, গল্পে শুনেছি একই ধরনের একটা গল্প। গ্রামের গরিব পরিবার থেকে একটা ছেলে শহরে আসে। শহরে এসে সে দেখে বড় বড় বাড়ি, দামি গাড়ি। এসব দেখে সেও মনে মনে ভাবে, আমিও একদিন অনেক বড়লোক হব, আমার কাছেও এ সমস্ত কিছু থাকবে। তারপর সে কাজের সন্ধানে ঘুরে বেড়ায় বা বিজনেস করার চেষ্টা করে। আর তারপরের সিনেই দেখা যায় সে একটা ঝাঁ চকচকে বিল্ডিং থেকে বেরিয়ে এসে একটা দামি গাড়িতে চড়ছে। মাঝের সিনটা আমাদের দেখানোই হয় না। তাই বড়লোক হওয়ার স্বপ্ন আমরা ছোট থেকেই দেখে নিই, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবে পূর্ণ করতে হলে কি করতে হবে তা অজানাই রয়ে যায়। তারপর আমরা মোটিভেশনাল ভিডিওতে দেখি, সেখানে সবাই একই রকম কথাই বলছে, লাইফে সাকসেস হতে হলে পরিশ্রম করো, ধৈর্য রাখো, সব উপরে উপরে কথা, কিন্তু কেউ কোর টপিক নিয়ে কথা বলছে না। আমাদের বেশিরভাগটাই মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তাই এই জিনিসগুলো আমাদের মধ্যে ইনবিল্ড থাকে না। এই জিনিসগুলো আমাদের শিখতে হয়, বিল্ড করতে হয়, কিন্তু এগুলো আমরা জানার চেষ্টাই করি না। তাই আমরা মিডিল ক্লাস ট্র্যাপের মধ্যে ফেসেই রয়ে যাই, র্যাট রেস খেলতে থাকি। রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে এই র্যাট রেস কথাটির উল্লেখ করেছেন। পয়সা উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করা, তারপর সেই পয়সা দিয়ে এক্সপেন্সিভ জিনিস কেনা, তারপর সেই পয়সা শোধ করার জন্য আরো পরিশ্রম করা। এই শেষ না হওয়া অন্তহীন চক্রে দৌড়ে চলাকেই তিনি র্যাট রেস বলেছেন। তাই আজ হার্ডওয়ার্ক, পেশেন্স, বি পজিটিভ ইত্যাদি কমন টপিকের উপর নয়, কথা হবে তিনটে কোর টপিকের উপর, যেগুলি সরাসরি ফিনান্সিয়াল ফ্রিডমের সাথে যুক্ত। আমরা কাউকে কি জন্য টাকা পে করি? হয় সে আমাদের কোনো সার্ভিস দেয় বা কোনো প্রোডাক্ট দেয়, অর্থাৎ সে আমাদের জীবনে ভ্যালু অ্যাড করে। আসল ফিনান্সিয়াল ফ্রি হওয়া বা আমির হওয়ার রহস্য এই ভ্যালু অ্যাড কথাটির মধ্যেই লুকিয়ে থাকে। ভ্যালু অ্যাড করার মানে হলো লোকেদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান করা বা তাদের জীবনকে আরো ভালো করে তোলার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করা। তুমি যখন কাউকে কিছু দেবে, তার বদলে সে তোমাকে কিছু দেবে। তুমি আমাদের চ্যানেলটা তখনই সাবস্ক্রাইব করতে চাইবে যখন তোমার মনে হবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে। যে যত বেশি ভ্যালু অ্যাড করে তাকে আমরা তত বেশি পে করি। অপরের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য কি করতে হবে? স্কিলস শিখতে হবে। যেমন এই চ্যানেলের ভিডিওগুলো ইন্টারেস্টিং করার জন্য আমাকে হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখতে হয়েছে, ভয়েস এডিটিং শিখতে হয়েছে। এগুলো না শিখে যদি আমি একটা ছবির উপর ভয়েস ওভার দিয়ে দিতাম, তাহলে এই ভিডিওটা এত এনগেজিং হতো না। কিন্তু স্কিল শেখার আগে তোমাকে তোমার পছন্দ অনুযায়ী একটা ফিল্ড চুজ করতে হবে, যে ফিল্ডের মাধ্যমে তুমি লোকেদের লাইফে ভ্যালু অ্যাড করতে চাও। তারপর সেই ফিল্ডের স্কিলসে তোমাকে মাস্টারি অর্জন করতে হবে। যেমন আমার ক্ষেত্রে ইউটিউবটা হচ্ছে ফিল্ড। ইউটিউবে সাকসেস হতে হলে আমাকে ভালো কন্টেন্ট রাইটিং, স্টোরি টেলিং, ভিডিও এডিটিং, এসইও, থাম্বনেল এই রিলেটেড স্কিলগুলো শিখতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট বা অন্য স্কিল যেগুলো ইউটিউব রিলেটেড নয়, সেগুলো এখানে কাজে দেবে না। আবার যে অন্য ফিল্ডে সাকসেস পেতে চাই, তার এই স্কিলগুলো কোনো কাজে দেবে না। তাই তোমার পছন্দ অনুযায়ী ফিল্ড চুজ করো এবং সেই ফিল্ডের অ্যাকর্ডিং স্কিলস অ্যাকোয়ার করো। এরপর শিখতে হবে মানি ম্যানেজমেন্ট, যেটা যে কোনো ফিল্ডে সাকসেস ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে সাকসেস অ্যাচিভ তো করে নেয়, কিন্তু ঠিকমতো মানি ম্যানেজমেন্ট করতে না পারার কারণে সেই আগের অবস্থায় চলে আসে। মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানার আগে দেখে নেই এমন কয়েকটা ফিল্ড যেগুলোর মাধ্যমে তুমি লোকেদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে। নাম্বার 1, স্কিলস অর নলেজ শেয়ারিং। নাম্বার 2, প্রোডাক্ট অর সার্ভিসেস। নাম্বার 3, এম্পাওয়ারমেন্ট। নাম্বার 4, মেন্টরশিপ অর গাইডেন্স। আর নাম্বার 5, সোশ্যাল কেসেস অর চ্যারিটি। নাম্বার 6, পজিটিভ ইনফ্লুয়েন্স। এগুলো হলো সেই সমস্ত ফিল্ড যেগুলোর মাধ্যমে তুমি অপরের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবে। আসলে ফিনান্সিয়াল ফ্রিডম হলো একটা বাই প্রোডাক্ট। যখন তুমি সঠিকভাবে লোকেদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারবে, তখন সময়ের সাথে আপনি থেকেই তুমি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। যেমন অ্যামাজন এমন একটা সিস্টেম ক্রিয়েট করেছে যার মাধ্যমে আমরা ঘরে বসেই নিজেদের পছন্দ মতো প্রোডাক্ট বাই করতে পারি। সে এটা অনেক লার্জ স্কেলে করেছে, অনেকের লাইফে ভ্যালু অ্যাড করতে পেরেছে, তাই সে আজ নাম্বার 1 ই কমার্স বিজনেসে পরিণত হয়েছে। মানি রিলেটেড অনেক টপিক মানি ম্যানেজমেন্টের মধ্যে আসে। মানি ম্যানেজমেন্ট এত বড় একটা চ্যাপ্টার যে এটা নিয়েই একটা ডিটেলস ভিডিও বানানো যাবে। তার মধ্যে আজ আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো টপিকের কথা বলবো। নাম্বার 1 হচ্ছে বাজেটিং। মানি ম্যানেজমেন্ট শেখার ফলে আমরা এমন একটা বাজেট তৈরি করতে পারি যেখানে আমরা ইনকাম ও খরচাগুলো ঠিকমতো ট্র্যাক করতে পারি এবং পয়সাকে আজে বাজে জায়গায় খরচা করার বদলে ফিনান্সিয়াল গোলস অ্যাচিভ করার জন্য সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি। নাম্বার 2 হচ্ছে ইনভেস্ট। আমরা ইনভেস্ট করার বদলে ব্যাংকে এফডি করতে বেশি ভালোবাসি, কিন্তু ইনফ্লেশন রেট যে হারে বাড়ে সেই হারে ব্যাংক আমাদের রিটার্ন দেয় না, যার ফলে আমাদের পয়সা দ্বিগুণ হলেও তার ভ্যালু একই থেকে যায়।
মানি ম্যানেজমেন্ট আমাদের সঠিক সময়ে সঠিক পরিমাণ অর্থ বিনিয়োগ করতে শেখায়। সঠিক বিনিয়োগের মাধ্যমে আমরা লং টার্ম ফিনান্সিয়াল সাকসেস অ্যাচিভ করতে পারি। একটা জিনিস ভালো করে জেনে রাখো, যতদিন তুমি পয়সার জন্য কাজ করছো, ততদিন তুমি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে না। যখন পয়সা তোমার জন্য কাজ করবে, তখন তুমি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। এটা সম্বন্ধে ভালো করে জানতে ডেসক্রিপশন বা আই বাটন থেকে এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমরা এমন কয়েকটা অ্যাসেট সম্বন্ধে বলেছি যেগুলো বিল্ড করতে পারলে তুমি ফিজিক্যালি উপস্থিত না থাকলেও সেগুলো তোমাকে পয়সা কামিয়ে দেবে। মানি ম্যানেজমেন্ট শেখার পর তোমাকে একটা হ্যাবিটস বিল্ড করতে হবে, সেটা হচ্ছে কন্টিনিউ লার্নিংয়ের হ্যাবিটস। মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস এখনও বছরে প্রায় 50টা বুক রিড করে, কিন্তু তার তো আর বই পড়ার প্রয়োজন নেই, নতুন করে কিছু শেখার প্রয়োজন নেই। এটা আমাদের ভুল ধারণা। শিক্ষার কোনো শেষ নেই। নিজেকে আপডেট না করতে থাকলে তুমি কম্পিটিশনে হেরে যাবে। তাই প্রতিদিন নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু জানতে হবে। এই ছিল 3টে কোর টপিক যেগুলো একটা পার্সনকে আমির হতে সাহায্য করে। তো চলো একবার দেখে নিই সেগুলো কি কি। নাম্বার 1, অপরের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য ফিল্ড অ্যাকর্ডিং স্কিলস শেখা। নাম্বার 2, পয়সা দিয়ে পয়সা বানানোর জন্য মানি ম্যানেজমেন্ট শেখা এবং ইনভেস্টমেন্ট শেখা। আর নাম্বার 3, কন্টিনিউ নতুন কিছু লার্নিংয়ের হ্যাবিটস তৈরি করা।